আমি যদি আমার ড্রিমটাকে স্পেসিফিক একটা লেভেলে নিয়ে আসি যে আমি এই পর্যন্ত যাবো, এরপর আর যাবো না, আমার মনে হয় ওই পর্যন্ত যে আমার আর কিছু পাওয়ার থাকবে না, আমি খুব তাড়াতাড়ি পড়ে যাবো। মা, তুমি অনেক ভালো একটা মানুষ হও, তোমার মা তোমাকে অনেক অনেক ভালোবাসে, যেটা আমি জানি না আমি কতটুকু তোমাকে বুঝাতে পারি। তো আম্মু যদি ওই টাইমটায় আলিফকে না রাখতো, আমার কাছে কাজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যেত। কারণ আমি ছোট থেকেই আসলে আলিফ হওয়ার পর থেকে কখনো আমি ন্যানির হাতে আলিফকে দিইনি। এখন যেহেতু কাজ শুরু করেছো, সো অনেকের তো অনেক ধরনের প্ল্যান থাকে বা একটা স্ট্র্যাটেজি থাকে, কিন্তু মানে ডেফিনেটলি তোমার একটা ড্রিম আছে, একটা টার্গেট আছে। আমি আসলে এতটা এক্সপেক্ট করিনি যতটা আমি পাচ্ছি আসলে। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমার একটা কাঙ্ক্ষিত ড্রিম আছে। আমি যদি আমার ড্রিমটাকে স্পেসিফিক একটা লেভেলে নিয়ে আসি যে আমি এই পর্যন্ত যাবো, এরপর আর যাবো না, আমার মনে হয় ওই পর্যন্ত যে আমার আর কিছু পাওয়ার থাকবে না, আমি খুব তাড়াতাড়ি পড়ে যাবো। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আমার কাছে মনে হয় যে আমি যতদিন কাজ করছি, আমি যেন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করতে পারি অ্যান্ড ভালো কিছু শিখতে পারি। অ্যান্ড ডেফিনেটলি যেটা আমি খুবই প্রায়োরিটি দিই, আমি যেন আমার অডিয়েন্সকে সবসময় খুশি রাখতে পারি। ওকে, অডিয়েন্সের তো আর্টিস্টদের, স্টারদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আগ্রহ। সো আলিফকে নিয়ে কিছু বলো, আলিফ কেমন? আলিফকে নিয়ে তোমার কি ড্রিম? আলিফকে নিয়ে আমার ড্রিম কি, আমি পার্সোনালি চাই যে ও যেটা বড় হয়ে হতে চায়, ওর এইম যদি যা থাকে সেটা ও টোটালি সিলেক্ট করবে। আমার ড্রিম যেটা, ও একটা ভালো সুন্দর মানুষ হোক, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা। আমি ওর উপর কোনো কিছু চাপিয়ে দিব না। আমার জাস্ট একটাই চাওয়া আল্লাহর কাছে, সবার কাছে, যে ও যেন একটা ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে, এটাই। আচ্ছা, ধরো আজ থেকে আরো 10 বছর পরে তো ওর 12+ হবে। ওর বার্থডে কখন? ওর বার্থডে হচ্ছে 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর। এই ফুটেজটা দেখাবো আজ থেকে 10 বছর পরে। 10 বছর পর গিয়ে কেন দেখাতে হবে? এটা ওর জন্য বার্থডে একটা গিফট। ও ভাববে যে আজ থেকে 10 বছর আগে মম আমাকে সম্পর্কে একটা ন্যাশনাল টিভি মামা স্ক্রিনে আমাকে গিয়ে এরকম একটা গিফট কিছু বলেছিল, গিফট সারপ্রাইজ। দিয়েছিল। সো হ্যাঁ, সে সামথিং। আলিফকে বলবো, মা, তুমি অনেক ভালো একটা মানুষ হও, তোমার মা তোমাকে অনেক অনেক ভালোবাসে, যেটা আমি জানি না আমি কতটুকু তোমাকে বুঝাতে পারি। আমার জন্য পুরো জান তোমার হাজির। আম, এতটুকুই বলবো। আসলে আমি আলিফকে কিছু বলতে গেলে আমি ইমোশনাল আসলে হয়ে যাও। মানে এটা আসলে অন্য ফিলিং আসলে। বুঝছো মামা? মা আজকে তোমাকে একটা হ্যাপি বার্থডে জানিয়ে দিল। এটা ঠিক তুমি যে মুহূর্তে দেখছো তার 10 বছর আগে রেকর্ড করা। নাইস। সো ফ্যামিলি ফার্স্ট। এখন যেহেতু কাজটাকেও তুমি ফ্যামিলিরই একটা অংশ সবসময় তোমার ছিল, একটা ছুটিতে ছিল, এখন আসলা, কিভাবে ম্যানেজ হয় তোমার কাজ, বাবুকে, সংসারকে কিভাবে ম্যানেজ করছো? কাজের সময় আমাকে সবচেয়ে বড় সাপোর্ট সেই মানুষটা করে আমি বলবো আমার মা। কারণ আমি যখন কাজ করি তখন তো আলিফ টোটালি আম্মুর কাছে থাকে। সো আম্মু যদি ওই টাইমটায় আলিফকে না রাখতো, আমার কাছে কাজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যেত। কারণ আমি ছোট থেকেই আসলে আলিফ হওয়ার পর থেকে কখনো আমি ন্যানির হাতে আলিফকে দিইনি। আচ্ছা। মানে এটা আমার মা কখনো আমার সাথে করেনি, আমার ভাইয়ের সাথেও করেনি। সো আমি আসলে ওই ন্যানির উপর ইউজটুই না, আমি একদমই ট্রাস্টই করতে পারি না। সো আমার কাছে মনে হয়েছে যে না, আমি আমার মেয়ে, আমার যত কষ্টই হোক আমি আমার টাইমটা দিব ওকে। সো তোমার কাছে থাকে না নানুর কাছে থাকে? আমার কাছে থাকে বা আমার আম্মুর কাছে থাকে, জনের কাছেও থাকে। কিন্তু জন তো আসলে ওইভাবে মেনটেন করতে পারে খুব না, স্বাভাবিক স্বাভাবিক। বাবারা ওইভাবে হ্যাঁ। সময়ও দিতে পারে না, যতটুকু পায় রাতে। আর এছাড়া আমার টোটাল শুটিং এর টাইমটা আসলে আমার আম্মুর কাছে থাকে। আচ্ছা, সো তুমিও টেনশন ফ্রি থাকো। থ্যাঙ্কস টু আম্মু, তুমি ছাড়া আসলে আমার লাইফ টোটালটাই অন্ধকার। হ্যাঁ। তুমি না থাকলে কি হতো আমি আসলে জানি না।